মহকুমার টাউন থেকে বেরোলাম যখন, তখন ওই বেলা যায়। কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে উক্ত বরিশাল এক্সপ্রেস 40 মিনিট কেন যে দাঁড়িয়ে রইল তারও ব্রহ্মবোধ অবস্থায় তা কেউ বলতে পারলে না। গন্তব্যস্থান বনগাঁয়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে। বেলার দিকে চাইলাম, বেশ উঁচুতেই সূর্যদেব। লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই 5 মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না। রামবাবু, শ্যামবাবু, যদু ও মধুবাবু সবাই বেলা 5টার সময় ক্লাবে বসে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, বলছি বিভূতি, এ সময় কোত্থেকে? কলকাতা থেকে। বাড়ি যাবে? ট্রেনে গেলে না? ট্রেনটা ফেল হয়ে গেল। বরিশাল এক্সপ্রেস 40 মিনিট লেট। এসো, খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে। বসো, চা খাও। তারপর গল্প গুজবে, মানে যার 12 আনা পরনিন্দা। সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারেনি। যেতে হবে এখনও অনেকটা রাস্তা। আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে। বৃষ্টিও আসতে পারে, কারণ বর্ষাকাল, শ্রাবণ মাস। বড় রাস্তায় উঠে সত্যি দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি। তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। পশ্চিম আকাশে মেঘ করে আসছে। চাপা বেড়ে ছাড়িয়েছি। রাস্তায় জনমানব নেই। পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে। গন্ধ বেশি আসছে জল বাতাসে। শেয়াল খসখস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে। বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাল লতা। কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা। চাঁপা বেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি। এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে। আমার পায়ের শব্দে সে চমকে পিছন ফিরে আমার দিকে চাইল। ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি। এই বনপথে এ সময় কেউ একা বড় এক হাঁটে না। বললাম, কোথায় যাবি? আগে গোপালনগরে। বাঁকে কী রে? দই আছে। এত দই কি হবে? নিবারণ ময়রার বাড়ি বাইনা আছে। তেনাদের বাড়ি আছে খাউন দাউন। তোদের বাড়ি কোথায়? দই আনছিস কোথা থেকে? আগে বেনাপোল থেকে। বলিস কি রে, এই 10 মাইল দূর থেকে দই আনছিস? তা এত দেরি করে ফেললি কেন? লোকটার কণ্ঠস্বর শুনে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে বাঁচল এই সন্ধ্যাবেলা। একা যেতে ওর নিশ্চয়ই ভয় করছিল। আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিলে কেন তার দেরি হয়ে গেল দই নিয়ে রওনা হতে। ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ 5 দিন। খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। আজ দুপুরবেলার পর হিজল তলাল বাউরে সেই গরুকে চড়তে দেখা গেল। তারপর ওরা দল বেঁধে বেরোলো গরু আনতে। গিয়েকে বাউরের ধারে একটা লোক বসে আছে। তার কাছেই 6টা গরু একসঙ্গে চড়ছে। সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল। লোকটা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি। এবার বেশ সন্ধে হয়ে এসছে। বাঁশ আমবনের ভেতরে ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার। সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলল, ও কি? আমি হাসি চেপে বললাম, চটকা গাছের ডাল। লোকটা আশ্বস্ত হয়ে বলল, ও তোমার নাম কি? নিধিরাম। বাড়ি? কটক জেলা। সত্যি? তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো। তা হবে না বাবু। বেনাপোলের কাছে কাসন্দিয়াতে আমার 15 বছর কেটে গেল। ওখানে আমার গরুর বাথান। 20টা গাই গরু, 15-16টা বকনা বাছুর, মস্ত বাটান। রোজ 8 মণ দুধ হয়। এরে বাছুর আমরা রাখি নে, শুধু বকনা বাছুর রেখে দিই। এরে বিক্রি করে ফেলি বাবু। লোকটা একটু বেশি বকে। আমাকে পেয়ে বকুনি আর থামতে চায় না। একা যাচ্ছিল, আমায় পেয়ে ও ভারী খুশি হয়েছে। ভরসা পেয়েছি এই সন্ধেবেলা। বললে, বৃষ্টি আর হলো না বাবু।
কি বলেন? হ্যাঁ, সেই রকমই তো দেখছি। এবার বড় 2 বছর আমন ধানের রোয়া হলো কই। বীজ পোতা ছিল 2 কাঠা ভুঁই, সে বীজ লাল হয়ে আসছে। ওই দেখুন কেমন মেঘ করে আসছিল, আবার ফর্সা হয়ে এলো। এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে, আমন ধানের রোয়া হয়নি। চাষামহলে হাহাকার পড়ে গিয়েছে। ধানের দর ছিল 4 টাকা মন, এখন উঠেছে 7 টাকা মন। গরিব দুঃখী লোকেরা এর মধ্যে উপোস করতে শুরু করে দিয়েছে। আমায় আবার বললে, গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা, এবারে বিচুলি অভাবে মারা পড়বে বাবু। কাঁচা ঘাস খেটে খাওয়াবে। বর্ষাকালে কোন গরু বিচুলি খায়? সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে। বেতনা নদীর ধারেই আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত, এখন সব আঁটি বেঁধে এনে বনগা শহরে বিক্রি করে। শহুরে বাবুরা 4 আনা 14 পয়সা 1 আঁটি কিনছে। আমাদের গরুর ঘাস নিয়েই মুশকিল। ও ও ও কি বাবু? এবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেঁষে এসে থমকে দাঁড়ালো। আমি বললাম, কই কি? ওই যে সাদা মতো। চেয়ে দেখলাম কিছুই না। মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে। লোকটা দেখছি বিষম ভীতু। হঠাৎ আমার মনে এক দুষ্ট বুদ্ধি জাগলো। ও আমায় বললে, বাবু আপনি কোথায় যাবেন? আমি একটু এগিয়ে ডান দিকের রাস্তায় নেমে যাব, ওখানে আমার গা। গোপালনগর এখন কত দূর আছে? তা 1.5 মাইল। পথে কোনো ভয় টয় নেই তো? আমি জোরে ঘাড় নেড়ে বললাম, না, ভয় কিসের? এই অঞ্চলে বাঘটাক নেই, বুনো শুয়োরও নেই। সে বললে, আমি বাঘের কথা বলিনি বাবু, বলি এই সন্ধেবেলা আবার নাম করতে নেই, সেই তাদের। ও ভূত প্রেতের? ও নাম করবেন না সন্ধেবেলা। রাম 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 রাম। ও নাম কি করতে আছে এই সময়? আমি অতি কষ্টে হাসি চেপে বললাম, ও বুঝেছি। তবে একটা কথা, যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো। কি বাবু? দাঁড়াও এখানে, আমি তো এখনই নেমে যাব। তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে, পথে জনপ্রাণী নেই। আমার বর্ণনার বহর শুনে লোকটা আরও আমার দিকে ঘেঁষে দাঁড়ায়। আমার মুখের দিকে হাঁ করে চেয়ে বললে, তারপর বাবু? তারপর আর কি, তোমাকে বলা উচিত নয় আমার, কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয়। বিশেষ করে যখন একা যাচ্ছ, সঙ্গে লোক নেই। ওই যে একটা সাঁকো আছে রাস্তার উপর বনের পাশে, ওই সাঁকোটা বড় খারাপ জায়গা। কেন বাবু? ওই জায়গাটাতে ভূত, মানে ওরা সব আছেন কি না। পাশে যে বড় বাগান, ওটার নাম গয়ালদরের আমবাগান। বড্ড খারাপ জায়গা। অনেক দিন আগে, তখন আমি ছেলে মানুষ, একবার একজন এই তোমার মতো বিদেশি লোক একটা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর। তার পরদিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাড়টা ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকোর তলায়। এই আমার নিজের চোখে দেখা। কথাটা তোমায় বলা উচিত নয়, তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখাও তো উচিত নয়। একটা বিপদ হতে দেরি লাগে না। তখন তুমি বলতে পারো, বাবু আপনি জেনে শুনে আমায় বলেননি কেন? সন্ধ্যের পর কেউ পথে যায় না, প্রাণ হাতে করে যেতে হয়। আজ বছর 2 আগে এক রাকাল ছোঁড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকোর তলায়। যাক, সে তুমি রাম রাম বলতে বলতে চলে যাও, কোনো ভয় নেই। বাবু আপনি কি নেমে যাবেন? হ্যাঁ, আগে আমার গায়ের রাস্তা নেমে গেল, আমি এবার চলে যাব। তাই তো বাবু, একা আমি কি করে যাব? রাকে কেষ্ট মারে কে? মারে কেষ্ট রাকে কে? কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না, না থাকলে কেউ মারতে পারে না। রাম রাম বলতে বলতে চলে যাও। দাঁড়াও, আজ আবার তিথিটা কিসের? চতুর্দশী।
তিথিটা ভালো নয়। অমাবস্যে, চতুর্দশী, প্রতিপদ এই তিথিগুলো খারাপ। কেন? কেন বাবু? সে আর তোমাকে বলতেই হবে। তুমি সন্ধ্যের অন্ধকারে এক রাস্তার ওপর যেতে হবে, এখনও তোমায় এক ক্রোশ পথ। ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে। তবে তোমায় বলা আমার উচিত, বিদেশি লোক, তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয়। একটা বিপদ হতে কতক্ষণ, তখন তুমি আমায় দোষ দিতে পারো। এইসব তিথিতেই ভূত প্রেত পিশাচ ব্রহ্মদত্তী লোকটা বলে উঠল। রাম 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 রাম, ও ওসব নাম করবে না বাবু। মানে ওরা সব বার হয়ে থাকেন কি না? তাই নাকি? তবে তো আবার কি জানো, এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অমৃত্যু ঘটেছে এমন ভূতেরা বার হয়। আমি একবার বড় বিপদে পড়েছিলাম। লোকটা আড়ষ্ট সুরে বললে, এই কি বাবু? একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম। সেও এক ভূত চতুর্দশীর তিথি। দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি যেন একটা ঝুলছে। কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি হি করে হাসছে। লোকটা আঁতকে উঠে বললে, কি সর্বনাশ! যাক, ওই আমার রাস্তা নেমে গেল। আমি চললাম এবার। যাও তুমি, একটু সাবধানে যাও, সাবধানের মার নেই। কথা শেষ না করেই আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম। ও কাঁদো কাঁদো সুরে বললি, বাবু, আমাকে একটু এগিয়ে দিয়ে সাঁকোটা পার করে দেন যদি। আমি শিউরে বলে উঠি, আমি? আমার কমও নয়, আমাকে তারপর এগিয়ে দেবে কে? বাবারি, প্রাণ হাতে করে যাওয়া ওসব জায়গায়, একে আজ ভূত চতুর্দশী। রাম 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 রাম। তুমি চলে যাও একটু জোর পায়ে। আবার রাস্তাও তো কম নয়, তোমাকে যেতে হবে 1 মাইল 1.5 মাইল রাস্তা। আর এই অন্ধকার। আচ্ছা চলি, তুমি বিদেশি লোক, জিজ্ঞেস করলে তাই এত কথা বলা, নইলে কি দরকার? আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি, লোকটা দেখি ডাকছে। বাবু, বাবু, একটা কথা শুনুন। ও বাবু! পেছনে ফিরে দেখি কাঁধের বাঘটা একটা শিশু কাজের তলায় নামিয়ে দাঁড়িয়েছে। বললাম, কি? এই দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু? কি আর করবে, বায়না রয়েছে 1 মুঠো টাকা দিয়ে এসো, রাত হয়ে গিয়েছে। ওদের খাওয়ানো দাওয়ানোর সময় হলো। রাম বলে এগিয়ে পড়ো, সাবধানে যেও। আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম। ও শুনলাম আবার ডাকছে, ও বাবু, ও বাবু, শুনে যান একটা কথা, ও বাবু। দূর থেকে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল।